শীত পড়ার অনেক আগে আগেই আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি চন্দ্রমল্লিকার কাটিংস দিয়েছিলাম, সেখান থেকে বেঁচে গিয়েছে। দেখো আমি প্যাকেটে বসিয়েছি, সেটাও আমি তোমাদেরকে সেই ভিডিওটা দিয়েছি। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো এই প্যাকেট থেকে আমি বড় টবে দেবো, মানে রিপোর্টিং করে দেবো। তো দেখো আমি টবে তো দিয়ে দিচ্ছি। তো চন্দ্রমল্লিকা গাছটা এমনই একটা গাছ, শীতের সময় প্রত্যেক বাড়িতে তোমরা দেখতে পাবে। আর খুব সুন্দর ফুল তো ফোটেই, তোমরা তো জানোই। এটা আমারও একটা খুব ফেভারিট গাছ। যাই হোক, আমি একটু গাছটাকে এখন, যেহেতু বড় হবে গাছটা, তাই আমি একটু ডিপ করে আমি বসিয়ে দিচ্ছি আর অল্প মাটি দেব। দেখো আমার কাছে 3 পিস আছে, আর 3 পিস আছে না, মানে 3 পিস আমি আজকে বসাবো। আমার কাছে তো অনেকই আছে। তো দেখো আমার চিন্তা আছে এখন, আমার এই ছোট ছাদ বাগানে আমি যে এত গাছ কি করে করব সেটা নিয়ে আমি একটু চিন্তায় আছি। আর যেহেতু আমার উপরে সেট করা নেই, তো আমি এবছর তো বৃষ্টির পরিমাণটাও খুবই পরিমাণ বেশি। তো সেখান থেকে হাত থেকেও তো আমার এই চন্দ্রমল্লিকা গুলো বাঁচাতে হবে, যেহেতু বেশি বর্ষা পেয়ে গেলে চন্দ্রমল্লিকা গুলো আমার মরে যাবে। তো ওইটা নিয়ে আমি একটু টেনশনে আছি। তো দেখো আমার একটা তো বসানো হয়ে গেছে, আর একটা প্যাকেটে আমার দুটো গাছ একসাথে রয়েছে, সেটাকেই আমি আলাদা করে দেব পুরো। তো দেখো আমি আলাদা তো করে দিয়েছি, এবার আমি টবটার মধ্যেই বসিয়ে দেবো একদম। তো দেখো চন্দ্রমল্লিকা সত্যি একটা সুন্দর একটা ফুল গাছ। অনেক অনেক রকম কিন্তু কালার হয়। আমার সব থেকে ভালো লাগে আমার যে হলুদ কালারটা হয়, যেটা একদম পুরো ডিপ হলুদ যেটা হয়, সেই কালারটা আমার খুব ভালো লাগে। তো দেখো আমি এক এক করে বসিয়ে দিচ্ছি। তো দেখো আমার তো 3টে গাছ বসানো হয়ে গেছে, আর একটাই বাকি আছে। তো যাই হোক, আমি বলতে চাইছি বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত শীতের গাছ শুরু করোনি, যারা আমার মতন বাগান করো, যদি না করে থাকো এখনো শুরু, তাহলে তোমরা এখনই শুরু করে দাও কাটিংস থেকে। আর যেহেতু কাটিংস থেকে করতে গেলে একটু সময় লাগে, তো এখনই তোমরা শুরু করে দাও, যেহেতু এবছর শীতটা ঠান্ডাটা মানে খুব তাড়াতাড়ি পড়ে যাবে। তো প্রথম থেকেই তোমরা এখনই যদি বসাও কাটিংস, তাহলে তোমরা শীতের প্রথম থেকেই পুরো শেষ পর্যন্ত অনেকটা সময় ধরে তোমরা গাছে ফুল পাবে। তো দেখো আমি যেভাবে করেছি, তোমরা যদি জানতে চাও যে দিদি ভাই আমি মানে কিভাবে করেছি গাছ চারাগুলো, তো তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আজকে আর বেশি কিছু বলবো না। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দেখে যেও। তো বন্ধু হয়ে বন্ধুর পাশে অবশ্যই থেকো, এটাই আশা করব। টাটা।